কোরআনে বলে দিয়েছেন যে সৃষ্টি জগতের শুরু থেকেই আল্লাহ পাক 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাস থেকে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাস থেকে 4টি মাসকে বলা হয় হারাম মাস, নিষিদ্ধ মাস, পবিত্র মাস। বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসে জিলকাদ, জিলহজ এবং মুহররম, আর আরেকটা হলো রজব। এই 4টি মাসকে বলা হয় পবিত্র মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে বিশেষভাবে। এই 4 মাসে বান্দারা যেন আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহর দরবারে যেন হাজিরা দিতে পারে সেজন্য নিরাপত্তার জন্য এই মাসগুলা হারাম ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই মুহররম মাসে বিশেষ একটা দিন আছে, যে দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাবান, সেটাকে বলে ইয়াউমু আশুরা। ইয়াউমু আশুরা বা 10ম তারিখ, 10ম দিন। তাহলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের পবিত্র জুমার দিন হবে আশুরার দিন। এই আশুরার দিন, পবিত্র জুমার দিন আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা 2টা রোজা রাখবো, অথবা শুক্রবার শনিবার আমরা রোজা রাখতে পারি। মা বোনদেরকে বলে দিবেন যেন রোজা পালন করে, আপনারা নিজেও রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখছেন এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য বলেছেন, এবং বলেছেন আগামী বছর আমি বেঁচে থাকলে আমি 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখে রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার দিনের অনেকগুলা ঘটনা এই পৃথিবীর ইতিহাসে ঘটেছে। তোর মধ্যে কিছু আছে শুকরিয়া আদায়ের ঘটনা। আমরা গত জুমায় সেটা আলোচনা করেছি যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তাকে আল্লাহ মুক্তি দিয়েছেন আর ফেরাউনকে দলবল সহ ডুবিয়ে মেরেছেন। এই দিক থেকে একটা আনন্দের দিন। কিন্তু আবার উম্মতি মুহাম্মাদীর জন্য, যারা আহলে বাইতের মহব্বত করে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, তারা আবার এই দিনটাকে যে অত্যন্ত কষ্টের এবং তাদের অন্তরে আহলে বাইতের মহব্বতের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সপরিবার সহ কারবালার ময়দানে নির্মমভাবে যে শহীদ করেছেন, সেই জন্য তাদের অন্তরে রক্তক্ষরণ হয়, চোখে অশ্রু আসে। এই কারবালাকে স্মরণ করে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আশুরার যত বারাকাত নিয়ামত আছে সেগুলো আমাদেরকে দান করে। বলেন আমিন। এখন প্রশ্ন চলে আসে, তাহলে আহলে বাইত, হুজুর আহলে বাইত কি এবং কেন তাদেরকে মহব্বত করা দরকার? তাদেরকে আদৌ মহব্বত করা দরকার আছে কি না, এই বিষয়ে কিছু জানার দরকার আছে না নাই? প্রথমেই বলে নেই, এটা এমন একটা ইস্যু, এই ইস্যুটাকে কেন্দ্র করে 2 দল মুসলমান 2 দলে ভাগ হয়ে 2 দল বিভ্রান্তির মধ্যে পড়ে তারা ইসলামের মধ্যে যে ফিতনা তৈরি করেছে, এবং তার আজ পর্যন্ত সেই ফিতনা আমরা বহন করে চলছি। আমাদের সমাজে আজও সেই ফিতনা ছড়াচ্ছে। এই 2 দল ভুলের মধ্যে আছে, ফিতনার মধ্যে আছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান। এবং তাদের এই প্রভাবে এখন আমাদের সমাজে সে প্রভাবিত হতে যাচ্ছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই কারবালাকে কেন্দ্র করে 2টা দল তৈরি হয়েছে। একটা হলো শিয়া, আরেকটা দল তৈরি হয়েছে যারা হলো খারিজি, যারা আহলে বাইত বিদ্বেষী। আর আরেক দল হলো শিয়া, যারা আহলে বাইতকে বেশি মহব্বত করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে দোষারোপ করে। 2টাই বিভ্রান্তির মধ্যে আছে, এবং এই 2টা দলই ভ্রান্ত দল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সঠিক দলের উপরে যেন আল্লাহ দায়েম কায়েম থাকার তৌফিক দান করে। বলেন আমিন। আমরা আগে জানবো আহলে বাইত কি, আহলে বাইতকে কেন মহব্বত করব, এবং শিয়ারা কেন শিয়া হলো, আমরা তাদেরকে কেন খারিজি বলি। এই কথাগুলো যদি আলোচনায় আসে, চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা রাখার। ওমা তৌফিক। প্রথম কথা হলো আহলে বাইত।
আহলে বাইতের ব্যাপারে আল্লাহ কোরআনেও আলোচনা করেছে। কোরআনের 2 জায়গায় বিশেষ ডাইরেক্ট আহলে বাইতের আলোচনা করা হয়েছে। সূরা আহজাব, সূরার নাম কি? আহজাব, আয়াত নাম্বার 33, মানে 33 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক নবী পরিবারকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছে। এই আয়াতের মধ্যে প্রথমে পর্দার আলোচনা আছে, তারপরে নামাজের আলোচনা আছে, তারপরে যাকাতের আলোচনা আছে, তারপরে আল্লাহ এবং রাসূলের অনুসরণের আলোচনা আছে। এরপরে আলোচনা হলো আহলে বাইতের আলোচনা। এই আয়াতগুলোর মধ্যে, এই আয়াতটির মধ্যে কয়টা আলোচনা? পর্দার আলোচনা, নামাজের আলোচনা, যাকাতের আলোচনা, তারপর আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনুসরণের আলোচনা, তারপরে লাস্ট হলো আহলে বাইতের আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই আয়াতে কারিমে আল্লাহ পাক আহলে বাইতকে ডাক দিয়েছেন, হে আহলে বাইত। কি বলেছেন? হে আহলে বাইত, আল্লাহ পাক চান তোমাদের থেকে নাপাকি দূর করে দিবেন। আল্লাহ পাক আহলে বাইতকে ডাক দিয়ে কি বলেছেন? হে আহলে বাইত, আল্লাহ পাক চান তোমাদের থেকে নাপাকি দূর করে দিবে। এটা কার কথা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। নিখুঁত থেকে নিখুঁত ভালোভাবে আলোচনাগুলো শুনলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি শিয়াদের খপ্পরেও পড়বেন না, খারিজিদের খপ্পরেও পড়বেন না। আমি আলোচনা করার কারণে যারা শিয়া তারাও আমার বিরুদ্ধে লাগে, আবার যারা খারিজি তারাও আমার বিরুদ্ধে লাগে, কিন্তু কিছু যায় আসে না। সঠিক কনসেপ্ট, সঠিক চিন্তা চেতনা, সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, হে আহলে বাইত, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। এরপরে আবার বলেন, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে এমন পবিত্র করবেন যেন তোমরা পরিপূর্ণ পবিত্র হয়ে যাও। প্রথমে বললেন নাপাকি দূর করতে চান, এরপরে বলেন তোমাদেরকে পবিত্র করবেন, এমন পবিত্র, একদম সর্বোচ্চ পবিত্র করার মতো পবিত্র করবেন। এই কথাটা কার? এই আয়াতে কারিমায় স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক আহলে বাইতকে পবিত্র ঘোষণা দিয়েছেন। আহলে বাইতকে, জোরে বলেন, আহলে বাইতকে পবিত্র ঘোষণা দিয়েছেন কে? এবার কথায় আসতে হয় যে আহলে বাইত কারা। আমাদের দেশে কত ভুয়া ভুয়া আহলে বাইত আছে, নামের আগে সৈয়দ বসায়া দেয়, নিজের আহলে বাইত দাবি করে, আছে না নাই? আহলে বাইত হলো এক নম্বরে যদি ধরি তাহলে নবী পরিবার। নবী পরিবারের মধ্যে কারা কারা শামিল? নবী পরিবারের মধ্যে শামিল হলো নবীর স্ত্রীগণ, নবীর সন্তানগণ, এর পরবর্তীতে আরো সংযুক্ত হয় নবীর চাচাগণ, তারপরে হলো নবীর চাচাদের যারা বাচ্চা কাচ্চা আওলাদ আছে তারা, যারা মুসলমান, তাদের মধ্যে যারা কি মুসলমান, এর এক কথায় তারা হলো কি আহলে বাইত। কথা ক্লিয়ার?
এখন অনেকে যদি জিজ্ঞাসা করি নবীর পরিবারের নবী সন্তান কয়জন, আমরা সবার খবর রাখি, নবীকে ভালোবাসি, নবীর খবর রাখি না। নবীজির ছেলে হলো 3 জন, মেয়ে হলো 4 জন। কয়জন? ছেলে হলো, মেয়ে হলো। নবীজির ছেলেদের নাম হলো কাসেম, ইব্রাহিম, আব্দুল্লাহ। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম, এই হলো নবীজির ছেলেদের নাম। নবীর মেয়েদের নাম হলো জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুন্না। এই হলো নবী পরিবার। এরপরে নবীজির স্ত্রীগণ, নবীজির 11 জন স্ত্রী, এরা সবাই আহলে বাইতের অন্তর। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পরবর্তীতে নবীর চাচাতো ভাই বোন যারা আছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, সবাই আহলে বাইতের অন্তর। এবার আহলে বাইতের মধ্যে আবার আমরা বলি পাক পাঞ্জাতন, বলি কি বলি? এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন নবীজির স্ত্রীগণদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ আম্মাজান যারা ছিলেন আল্লাহর হাবিবের পবিত্র স্ত্রীগণ, তাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল হয়েছে। কিন্তু এই আয়াতে সকল আহলে বাইতকে উদ্দেশ্য, বিশেষ করে পাক পাঞ্জাতনের কথা হাদিসে উল্লেখ আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা, ভোরবেলা, আল্লাহর হাবিবের গায়ে ছিলেন কালো রঙের একটা নকশি করা চাদর। কি বর্ণের? কালো বর্ণের একটা নকশি করা চাদর। চাদর মোবারক ছিল মাশাআল্লাহ। আল্লাহর হাবিবের প্রত্যেকটা জিনিস হলো কি? মোবারক, বরকতময়। আল্লাহর হাবিব এই চাদর মোবারকের মধ্যে প্রথমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবেশ করালেন। কাকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে প্রবেশ করালেন। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই। স্মরণ পড়ে যখন মিশরের জমিনে ছিলাম, আল আজহার ইউনিভার্সিটির পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক, মাথা মুবারকের মাজার আছে। প্রায় সময় গিয়ে সালাম জানাইতাম। সেই ইমাম হুসাইনের আলোচনা করতেছি। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এ জিদের দল তোমারি বংশে
তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম মোরা তোমায় সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় কিভাবে সে গলেতে এজিদের দল তলোয়ার চালায় কিভাবে সে গলেতে এজিদের দল তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই সালাম জানাই মোরা তো যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা হে সালাম জানাই মোরা তোমায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময়ে এজিদের দল তোমারি বংশে তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা হে সালাম জানাই আল্লাহর হাবিব কালো চাদর গায়ে দিয়েছেন ওই চাদরের মধ্যে প্রথমে নবীজি যাকে প্রবেশ করালেন তিনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ওই কালো চাদরের মধ্যে প্রবেশ করালেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপরে নবীজি সেই চাদরের মধ্যে প্রবেশ করালেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরপর আল্লাহর হাবিব সেই চাদরের মধ্যে প্রবেশ করালেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কে বলেন সুবহানাল্লাহ এখন এই চাদরের মধ্যে অবস্থান করলেন পাঁচজন একজন দয়াল নবীজি স্বয়ং নিজে দুই নাম্বার ইমাম হুসাইন তিন নাম্বার ইমাম হাসান চার নাম্বার ফাতেমাতুজ জাহরা পাঁচ নাম্বার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এবার আল্লাহর হাবিব
এই চারজনকে চাদরের মধ্যে জড়াইয়া দিয়া একটা হাদিসের মধ্যে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত। আবার আল্লাহর হাবিব এই কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ হে আহলে বাইত, তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে চান, আল্লাহ তোমাদেরকে পবিত্র করার মতো পবিত্র করবেন। এই কথা বলে আল্লাহর হাবিব বুঝাইলেন আল্লাহর হাবিবের আহলে বাইতরা হলো পবিত্র। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন, পাঁচটি পবিত্র দেহ, বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস। কোন কিতাবে? সহিহ হাদিস। কি হাদিস? এই জন্য যারা পাক পাঞ্জাতন নিয়ে কথা বলতে চায় তাদের এলেম নাই, পড়ালেখা নাই। কথা বুঝতে পারছেন? তাহলে নবীর আহলে বাইত এর পরিচয় আমরা পেয়ে গেলাম। পাইলাম কিনা? আস্তে কথা বলতেছে সবাই বলেন, আহলে বাইতের পরিচয় বুঝেছেন? মর্যাদা, তাদেরকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছে। আল্লাহর হাবিব বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াকযুকুম বিহি মিন নিআমিহি, আমাকে আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমার রিজিক দাতা। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি রাসূলকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইত আমার পরিবারকে ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য আল্লাহর হাবিবের ভালোবাসা পাইতে হলে ভালোবাসতে হবে, যদি বলেন আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহর হাবিবকে ভালোবাসা হয়। আল্লাহর হাবিব বলেন, হাসান এবং হুসাইন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসলো। হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দিবে তারা মূলত আমি রাসূলকে কষ্ট দিল। এজন্য ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসা লাগবে কি? আরো আওয়াজ আসতে হলে ভালো হয়। হাসান হুসেনকে ভালোবাসা লাগবে। হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাত তুলে? নারে তাকবীর, নারে রিসালাত। আহলে বাইত, আহলে বাইত। ইমাম হুসাইন, ইমাম হুসাইন। ইমাম হুসাইন শহীদ হয়েছে ঠিক, কিন্তু ইমাম হুসাইন সবসময় জিন্দা, বলেন সুবহানাল্লাহ। এই কথাও আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, যা সাবধান, যারা শহীদ হয় তাদেরকে মৃত্যু বলবা না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যোগ দিতে চান কি চান না? কারা কারা ইমাম হুসাইনের দলে আছে? সবাই নাই? ইমাম হুসাইনের দলে হক দাও। ইমামের হুসাইনের বিপক্ষের দল হলো ইয়াজিদের দল। আপনারা কি ইয়াজিদের দলে না ইমাম হুসাইনের দলে? তাহলে দেখা যাবে সামনে আলোচনা চলতেছে, আওয়াজ কতটুকু এতে বুঝবো যে ইমানের পাওয়ার কতটুকু। ইমাম হুসাইনের দলে থাকতে হবে। কেন? আল্লাহর হাবিব বলেন, আল হুসাইনু মিন্নি আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। ইমাম হুসাইনকে ভালোবাসলেই আল্লাহর হাবিবকে ভালোবাসা হয়। ইমাম হুসাইনকে ঘৃণা করলে আল্লাহর হাবিবকে ঘৃণা করা হয়। এখন ইমাম হুসাইনের দলে থাকা লাগবে কিনা? এবার আসেন একটু আরেকটু আলোচনায় যায়। আপনারা একটা ঘটনা ইদানিং শুনতেছেন, এটাকে বলে গাদিরে খুমের ঘটনা। কিসের ঘটনা? যেটা বলেন গাদিরে খুম।
এই জায়গায় এসে আমার শিয়াপন্থী যারা আছেন তারা মানুষদেরকে শিয়াদের দিকে নিয়ে যাইতে চায়, ওই দিনকে ঈদের দিন ঘোষণা দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ওই দিনকে ঈদের দিন ঘোষণা দেয়। কিন্তু আমরাও সেই সহিহ হাদিসকে বিশ্বাস করি, মানি। ইমাম হোসেনকে ভালোবাসি, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ভালোবাসি, পাক পঞ্জাতনকে ভালোবাসি, আবার নবীর সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসি। শিয়াদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো তারা আহলে বাইতকে ভালোবাসে, ঠিক তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, হযরতে ওসমান বিন নুরাইনকে মানে না, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে না, এবং তারা আমিরে মুয়াবিয়া নবীর সাহাবী তাকে কাফের মনে করে। এরা হলো শিয়াদের আকীদা। আর আমরা সিরিয়াল অনুযায়ী প্রথম খলিফা আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান জিন নুরাইন, তারপরে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে মানি, আবার পাক পঞ্জাতনকেও মনে রাখবেন। প্রত্যেকের জায়গায় প্রত্যেকেই মর্যাদাবান। একটা স্কুলের মধ্যে একজন থাকে প্রিন্সিপাল, ঠিক কিনা? আবার শিক্ষকদের মধ্যেও কোন শিক্ষক অঙ্কে ভালো, কোন শিক্ষক ইংলিশে ভালো, কোন শিক্ষক এক একজনে এক এক সাবজেক্টে ভালো। এই জন্য প্রিন্সিপালকে যদি বলেন, যিনি অঙ্কের টিচার, তিনি যদি বলেন আমি অঙ্কে ভালো, প্রিন্সিপালের চেয়েও ভালো। কিন্তু অঙ্কের টিচার, গণিতের টিচার, ম্যাথের টিচার কখনো প্রিন্সিপাল হবে না। প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল। কথা ক্লিয়ার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার ঘোষণা আছে হাদিসে, পাক পঞ্জাতনের মর্যাদা বেশি, কিন্তু তাই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরানো যাবে না, ওনার জায়গায় উনি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার বুঝছেন? এই গাদির খুনের ঘটনাটা ক্লিয়ার করে আপনাদেরকে বলবো। গাদির শব্দের অর্থ হলো পুকুর, জলাশয়, পানি যেখানে থাকে, একটা বড় জলাশয়কে বলে গাদির আরবি ভাষায়। গাদির খুন একটা, তাহলে একটা জায়গা যেখানে পানি ছিল, এখন তো নাই। গাদির খুন এটা হলো মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা। নবীজি বিদায় হজ যখন করলেন, এখানে দুইটা হাদিস আবার আপনাদেরকে কোট করতে। প্রথম একটা হাদিস, বিদায় হজের মধ্যে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের এই হাদিসে আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা বিষয়। আমরাইন, আমরাইন মানে ব্যাপার, বিষয়, জিনিস। আমি তোমাদেরকে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটাকে যতদিন আঁকড়ে ধরে রাখবা পথভ্রষ্ট হবা না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দ্বিতীয়টা হলো সুন্নাত রাসূলিহি, নবীদের সুন্নাত হাদিস। বলেন সুবহানাল্লাহ। এটা হলো বিদায় হজের ভাষণ। নবীজি বিদায় হজ শেষ করে যখন সাহাবাদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, সাহাবায়ে কেরাম তো সেখানে বাগ বাগ হয়ে গেছে, যার যার বাড়ির দিকে শেষে রওনা হয়ে গেছে হজের শেষে। নবীর সাথেও ওই মদিনা গামী যারা ছিল, সে কিছু সাহাবীর সাথে কথা বলে না, কিন্তু সাহাবীর সাথে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে এই গাদির খুম নামক জায়গায় আসার পরে বললেন, এখানে তাবু ফেলো, আমরা রাত্রে এখানে আজকে থাকবো। কারণ লম্বা পথ পাড়ি দিতে গেলে এক জায়গায় তাবু ফেলে সেখানে রাত্রি যাপন করে।
রাত্রি যাপনের জন্য তাবু ফেলো। তাবু ফেলা হলো। আল্লাহর হাবিব একটা মিম্বার বানানোর জন্য ঘোষণা দিলেন, আমি বক্তব্য দেব, জরুরি কথা আছে। এখানে আবার কিছু ঘটনাও আছে। মানুষের ভিতরে ভিতরে কিছু দ্বন্দ্ব তৈরি হয়, কি হয় না অনেক সময়? নবীজির আহলে বাইত, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছু মানুষের ভিতরে কানা গোসা চলছে। কি চলতেছে? এটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহর হাবিব বললেন, একটা মিম্বার বানাও। বানাইল মিম্বার। এবার নবীজি মিম্বরের মধ্যে দাঁড়ায়া নবীজি সেখানে কতগুলো কথা বললেন। এক নাম্বার কথা হলো, নবীজি বললেন, মানুষ মাত্রই মরণশীল, সুতরাং আমিও মানব সন্তান। আমি কি মানব সন্তান? আমিও মানুষ। তার মানে নবীজিও মানুষ, কিন্তু নবী আমারও আপনার মতো সাধারণ মানুষ। মনে রাখবেন, নবীজি হলো মহামানব, সমস্ত মানবের সাইয়্যিদ। এটা বলে সাইয়্যিদ ওয়ালাদে আদম। আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের নেতা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার কাছেও মালাকুল মউত আসবে, আমাকেও মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। প্রথম এটা নবীজি বলে নিলেন। এরপরে নবীজি বললেন, শোনো, আমি তোমাদের মাঝে দুইটা বাড়ি বস্তু রেখে গেলাম। কয়টা? হাদিসের ইবারত, এটা মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আনা তারিকুম ফিকুম সাকালাইন, আনা তারিকুম ফিকুম সাকালাইন বা সাকালাইন। আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে গেলাম। সাকালাইন মানে ভারী। এরপরে আউয়ালুহুমা, দুইটার মধ্যে এক নাম্বার হলো কিতাবুল্লাহ। এক নাম্বার কি? কোরআন। এরপরে নবীজি বললেন, এই কোরআন হলো হেদায়েত, কোরআন হলো নূর। তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন মোতাবেক জিন্দেগি করো। এটা হলো এক নাম্বার কথা। দুই নাম্বার নবীজি বললেন আরেকটা হলো আহলু বাইতি, আমার পরিবার। আরেকটা কি? আমার আহলে বাইত। প্রথমটা বলছে কোরআন, দ্বিতীয়টা বলছে কি? এরপরে তিনটা, একটা কথা তিনবার বললেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাই দিচ্ছি আমার আহলে বাইতের ব্যাপারে। আল্লাহর কথা স্মরণ করাই দিচ্ছি আমার আহলে বাইতের ব্যাপারে। আল্লাহর কথা স্মরণ করাই দিচ্ছি আমার আহলে বাইতের ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান থাকবা, আল্লাহর বিধি বিধানের বাইরে যাবা না, আমার আহলে বাইতকে মহব্বত করবা। এজন্য বারবার করে আল্লাহকে স্মরণ করে দিলাম, আহলে বাইতের ব্যাপারে সাবধান থাকবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমি পাইলাম, কোরআনকেও মানতে হবে, আহলে বাইতকেও। আর বিদায় হজের হাদিসে পাইলাম, কোরআনকেও মানতে হবে, হাদিসকেও। কথা কর না, কোরআন এবং হাদিস। তাহলে আমরা যদি সঠিক পথের সন্ধান চাই, তাহলে থাকতে হবে এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো নবীজির সুন্নত এবং নবীজির আহলে বাইত। আহলে বাইতের মাধ্যমে নবীজির সুন্নত পাওয়া যাবে, আহলে বাইতের অনুসরণের মাধ্যমে নবীর সুন্নতের অনুসরণ হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি কি করলেন? মাওলা আলীকে কাছে ডাকলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা উপরের দিকে উঠায়া নবীজি বলেন, মান কুনতু মাওলাহু আলীউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। অর্থাৎ আমি যার মাওলা আলীও তার মাওলা। এই কথার অর্থ হলো, আমাকে যদি তোমরা ভালোবাসো, আলীকেও ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। এখন এই মাওলার অর্থ নেওয়া হলো
দ্বন্দ্ব শিয়াদের সাথে আমাদের সাথে। শিয়ারা বলে মাওলার অর্থ হলো খেলাফত, অর্থাৎ আলী হলো প্রধান খলিফা। কত বুঝতে পারছে? এই জায়গায় গিয়া আকীদার দ্বন্দ্ব তৈরি। আর আমরা বলি যে না, মাওলা অর্থ এইটা না, মাওলা অর্থ হলো শুভাকাঙ্ক্ষী। কি মাওলা? তো সবাই, আল্লাহকেও বলেন মাওলা, নবীকেও বলেন মাওলা, আবু বকরও মাওলা, ওমরও মাওলা, উসমানও মাওলা, আলীও মাওলা। তবে আলীকে বিশেষভাবে এটা বলা হয়েছে। যেমন আবু বকর সিদ্দিক তিনি হলেন সত্যবাদী, তাহলে ওমর কি মিথ্যাবাদী? ওমরও সত্যবাদী। তারপরে ওসমান কি মিথ্যাবাদী? ওসমানও সত্যবাদী। আলী কি সিদ্দিক? আলীও সত্যবাদী, কিন্তু উপাধি হইল কার? আবু বকরের। কথা বলেন, উপাধি কার? কিন্তু সবাই তো সিদ্দিক, কিন্তু উপাধি কার? এই জন্য সবাই মাওলা, উপাধি হইল কার? আলী। বুঝতে পারছেন কথা? মাওলা শব্দের অর্থ হলো শুভাকাঙ্ক্ষী। যেমন বলি মাওলানা মোহাম্মদ অমুক, মাওলানা, এখানে মাওলানা তো মাওলানা কই? মাওলানা মানে শুভাকাঙ্ক্ষী, আমার অভিভাবক, আমার নেতা, যে যেভাবে অর্থ নেন, কিন্তু মূল কথা এখানে নবীজি বলছেন আমি যার মাওলা, আলীও তার। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, মর্যাদা, তার উপাধি হলো মাওলা। কিন্তু এটার দ্বারা এটা উদ্দেশ্য নেওয়া যাবে না যেটা শিয়ারা নেয়। শিয়ারা মনে করে যে আল্লাহর হাবিবের পরেই আলী, এটা ভুল তাদের জায়গা। আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, তার সম্মান মর্যাদায় সেখানে আহলে বাইতের অন্যতম সদস্য, পাক পাঞ্জাতের অন্যতম সদস্য, তিনি আমাদের মাওলা, এতে কোনো সন্দেহ। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এই মূলত এটা নিয়ে এত আলোচনা সমালোচনা, একজন আরেকজনের শিয়া, আরেকজনের খারিজি বানায়, এটা বানায় সেটা বানায়। এই জন্য মিডলে থাকবেন, খারিজিদের মতো অস্বীকার করবেন না। খারিজিরা কি করে? এরা পুরো আহলে বাইতের মর্যাদাকে অস্বীকার করে। এরা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না। কি আছে না নাই? এই জন্য আমাদের কি মিডলে থাকতে হবে। সময় অনেক হয়ে গেছে। আগামী জুমায় এই আলোচনা কন্টিনিউ থাকবে। আপনার আগামী জুমায়